ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ রূপালী ব্যাংকে ডাকাত ঢুকেছে দিনে দুপুরে। ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ রূপালী ব্যাংকে ইতিমধ্যে ডাকাত প্রবেশ করেছে। এলাকাবাসী সবাই নিচে ঘিরে রেখেছে। ভিতরে ডাকাতি চলছে রূপালী ব্যাংকে। ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ রূপালী ব্যাংকে ডাকাতি চলছে। এলাকার জনতা সবাই নিচে ঘিরে রেখেছে। লাইট ভাঙছে। কয়জন ঢুকছে জানি ঢাকায়, চিন্তা করেন। দিনে দুপুরে ডাকাতি হইতেছে, দিনে দুপুরে ডাকাতি হইতেছে। এটা কি মানুষ? হ্যাঁ, যদি অন্য সাদ দিয়ে পলায়, ওই ব্যাংকের এক্সিট গেট যেটা আছে, ইমার্জেন্সি যেটা আছে, ওটা একবার লকআপ তালা মারা। সেনাবাহিনী আয় নাকি তাইলে পালাইতে পারবো। এক ওদেরকে নিয়ে বাইরে যদি ওপেন গুলি করতে বাইরে, ওদের কোনো বিশ্বাস না। বাইরেও মানে বাইরেও গুলি করতে পারে। মানুষের মনে আতঙ্ক ছড়ানো। হ্যাঁ হ্যাঁ, দূরে থাকতে হইব। ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ রূপালী ব্যাংকে ওপেন ডাকাতি চলছে, ভিতরে গুলি করতেছে। এলাকাবাসী সবাই রূপালী ব্যাংকের নিচে ঘিরে রেখেছে। এলাকার মসজিদে মাইকিং হচ্ছে। রূপালী ব্যাংকে ডাকাত ঢুকছে আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ, ব্যাংকে। না না না, সবাই কে আছে, বাইরে নেই। সব ভিতরে লাইট অলরেডি 2-3টা ভাঙ্গা লাইছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাংকে। রূপালী ব্যাংকে ডাকাত ঢুকেছে দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা। উপরে ভাঙচুর চলতেছে, লাইট অলরেডি ভেঙে ফেলছে ব্যাংকের। এলাকার মানুষ জিম্মি। মাইকিং ঘোষণা হওয়ার পরে সবাই এলাকাবাসী নিচে নেমে এসেছে। যে কোনো সময় কিছু হতে পারে, বুঝতেছি না। শালারা যদি উপরে গুলিমুলি করে, উপরে এখনো সেনাবাহিনী আয় না। ঢাকা ঢুকেছে উপরে, মানুষজন আছে, আটকা আছে। উপরে ফ্যামিলি বাসাও আছে। 2 তলায় ব্যাংক, ব্যাংকে ডাকাত ঢুকেছে। এলাকাবাসী সব ঘিরে ফেলেছে। সবাই শেয়ার করে দিন। ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ রূপালী ব্যাংকে ডাকাত ঢুকেছে। জি ভাই, দেশ ধ্বংস হয়ে গেছে। দিনে দুপুরে ডাকাতি হইতেছে, এটা কি বোঝা যায়? দিনে দুপুরে ডাকাতি, ওপেন পিস্তল টিস্তল নিয়ে ঢুকছে। ব্যাংকের ভিতরে কি হচ্ছে তা বোঝা যাচ্ছে না। ব্যাংকের ভিতরে জানি কি অবস্থা। আল্লাহ তাদেরকে হেফাজত করুন যারা কর্মস্থলে আছেন। এখানে দাঁড়ায় আছি, এখানে তো দাঁড়ানোর রিস্ক। এখানে বের হওয়ার সুযোগ নাই, যেহেতু হাজার হাজার মানুষ এখানে অলরেডি জড়ো হয়ে গেছে।
পুরো রাস্তা ব্লক হয়ে গেছে অলরেডি, মানুষ অভাব নাই, লোকে লোকারণ্য। রাসেল ভাই, আমাদের এই যে আমি যেখানে আছি ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ রূপালী বাংলা ব্যাংকে আজকে এখন ডাকাত ঢুকেছে। ওপেন ডাকাতি চলতেছে ভিতরে, মসজিদের মাইকে অ্যালাউন্স হয়েছে, তাই এলাকাবাসী সব নিচে নেমে আসছে। আর এই 4 তলা বিল্ডিংয়ের 2 তলায় ব্যাংক, আর 3 তলা 4 তলা ভাড়া দেওয়া, উপরে সবাই বাচ্চার আতঙ্কে আছে। রূপালী ব্যাংকে ডাকাতি চলছে অলরেডি, ভিতরের কি অবস্থা জানি না। তো আল্লাহ ওনাদেরকে, যারা কর্মস্থলে আছে তাদের যেন ভালো থাকে, জানি না কি পরিস্থিতিতে আছে। ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ রূপালী বাংলা ব্যাংকে ডাকাতি চলতেছে ইনস্ট্যান্ট। সবাই লাইভটা শেয়ার করে দেয়, আমরা লাল স্বাধীন বাংলাদেশটা দেখার সুযোগ করে। এই যে ডাকাত ধরার চেষ্টা করতেছে এলাকাবাসী। জানি না যদি গুলি টুলি করে এদিকে আবার সমস্যা, কোন দিকটা জানি ভাঙচুর করতেছে। ভিতরে প্রচুর শব্দ হচ্ছে, ব্যাংকের ভিতরে প্রচুর শব্দ হচ্ছে। না ডাকাত ভিতরে আছে। উৎসব জনতা সব এলাকার দ্বারে আছে, এখনো প্রশাসন আসেনি, দেখা যাক কখন আসে। ওপেন ডাকাতি, দিনে দুপুরে ডাকাতি চলতেছে রূপালী ব্যাংকে। ডাকাত ঢুকছে ভাই, জি ভাই, রূপালী ব্যাংকে। সব জনতা এখানে ভিড় করে আছে। সবাই লাইভটা শেয়ার করে দেন, দেখা শুরু করেন যে রূপালী বাংলা ব্যাংকে ডাকাত ঢুকেছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ। এখানে পুলিশ তো মূলত সেনাবাহিনী আসলে ভালোই তো। একটাই মাত্র প্রবেশ পথ, এটা গেটে তালা দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ রূপালী বাংলা ব্যাংকে ডাকাতি চলছে, মসজিদের মাইকিং হওয়ার কারণে এখন এলাকাবাসী সবাই নিচে ঘিরে রাখছে, এখনো প্রশাসন আসেনি। দিনের দুপুরে ডাকাতি হচ্ছে ব্যাংকে। এই জায়গা থাকাটা রিস্ক মনে হচ্ছে, কারণ ডাকাত দল যদি গুলি করতে করতে নিচে নামে, 4 তলা ভবনে, নিচতলা মার্কেট, 2 তলায় ব্যাংক, আর উপরতলায় সাধারণ পাবলিক রুম ভাড়া নেওয়া আছে। দেখা যায় উপরে মানুষজন, ছোট ছোট বাচ্চারা। ওর সাহস কত বড়, দিনই দুপুরে ডাকাতি করতে হয় পরে, আর মায়ের বাপ। ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ রূপালী বাংলা ব্যাংকে ডাকাত ঢুকেছে দিনে দুপুরে, এলাকাবাসী সবাই ঘিরে রেখেছে, এখনো প্রশাসন আসেনি। প্রশাসন আসতেছে।
ওই যে ওইখানে কি দেখাচ্ছে জানি, যাচ্ছি। দশ থেকে 20 জন ডাকাত ভিতরে আছে। দেখা শুরু করে দিবেন। 20 থেকে 30 জন ভিতরে ডাকাত ঢুকেছে। এই যে এখান দিয়ে ঢুকানোর চেষ্টা করতেছে। এই গুলি করলে, এই ভাই আপনারা ই করেন না, গুলি টুলি করে দিলে পরে আরেক ভেজাল। ভিতরে ডাকাত আছে। এই কাকা, আচ্ছা এই লোকটা কি করতেছে? গুলি টুলি করে দিলে তো সমস্যা। ওই যে ই কাটতেছে, আছে আছে দেখা যাইতেছে। আরে ভাই এটা পোলাপান জিতেছে গেলিগা, পোলাপান জিতেছে। যদি ওদের অস্ত্র থাকে গুলি টুলি করে, হ্যাঁ হ্যাঁ এটাই তো বুঝতেছে না। তোমরা যাও না, আর বাল এটা পাগল নাকি? ওরা গুলি করে দিলে কি করবো? বাচ্চাটি বুঝাই যেতেছে না। আরে না আমি আর গুলি করবো না, ওটা মায়া নাই। এখন তো গুলিটা ভাই ওরা জিম্মি করে লিয়া যদি ভাইরা কি করবো? কারণ আছে তো, ওরা চিন্তা করে আমরা তো ধরা খাইছি। হ্যাঁ এটাই তো কইতেছি, চিন্তা তো করবো, এটা আমরা ধরা খাইছি। ধরা খাইছি বেরোই তুই। ডাকাতি মামলা মারার মামলার মধ্যে তফাৎ আছে, এটা বুঝে না। ঠিক আছে আপনার কথা, ওরা তো জানতাছে যে হেনতে বাইরে তারতো না। মরণকালে কত কিছু না। এমন হয়তো ওই যে দেখা দিতেছে, ওই যে দেখা দিতেছে, ওই যে এই ৭১ আন্দোলন, হ্যাঁ এই দিনে দুপুরে ডাকাতি করতেছে। এটা কি মনে করেন কই জানা কত বড় ডাকাইতে হয়েছে? ব্যাংকে ডাকাতি করতে ঢুকে পড়ছে। প্রশাসন আয় নাই এখনো? ও না না এটা প্রশাসন না তো, ওই যে পুলিশের গাড়ি। এক পুলিশের গাড়ি আয় কি করবো? মানে সেনাবাহিনী ছাড়া ঢুকতে পারবো? ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ রূপালী বাংলা ব্যাংকে ডাকাতি হচ্ছে। 20 থেকে 30 জন ডাকাত ভিতরে আটকা আছে। এলাকাবাসী সবাই ঘিরে রেখেছে। আমাদের স্বাধীন বাংলাদেশ, লাল স্বাধীন বাংলাদেশ আমাদের। দিনে দুপুরে ব্যাংকে ডাকাতি। প্রশাসন আসতেছে ইতিমধ্যেই। প্রশাসন আসছে ইতিমধ্যেই, ওসি সাহেব আসছে কেরানীগঞ্জ থানার। পুলিশ ঢুকছে ভিতরে, ঢোকার চেষ্টা করছে। পুলিশ ঢোকার চেষ্টা করছে। আচ্ছা ভাই হ্যালো, প্রশাসন আসছে এখানে। এই আমাদের ভালুকা থানা ছিল ওসি, সাবেক ওসি ছিল
সম্ভবত ওনাকেই দেখতেছি। আমাদের ভালো কথা না মনে হয় সাবেক ভারপ্রাপ্ত ছিল, ওনাকে পরিচিত লাগতেছে, নামটা দেখতে পারলাম না। সবাইকে চাপিয়ে দিচ্ছে। ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকে ডাকাতি হচ্ছে। ওসি মাইনুদ্দিন রাইট হতে পারে, নামটা দেখতে পারি নাই, বাট আমাদের ভালুকা থানায় উনি ছিল, আমাকে পরিচিত লাগতেছে। হ্যাঁ, ওসি মাইনুদ্দিনই সম্ভবত, নামটা দেখতে পারতেছি না। অনেক মানুষ ঠিক আছে, ঠিক আছে আঙ্কেল। প্রেসের লোকজন চলে আসছে। সবাই লাইভটি শেয়ার করে দেন। ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকে ডাকাতি হচ্ছে। এই মুহূর্তে মসজিদের মাইকে বলার কারণে এলাকাবাসী সব ঘিরে ফেলেছে, প্রশাসন আসছে। আমাদের ভালুকা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা এখন কেরানীগঞ্জ আছে, উনি আসছে এখানে। সাইড দেন, সাইড দেন। আরো প্রশাসন আসছে, র্যাব আসতেছে, র্যাব চলে আসছে অলরেডি, সেনাবাহিনী আসতেছে অলরেডি। এ আমরা যাইতে পারবো না তো। উপরে মানুষজন আছে। আমার ক্যামেরাটা যদিও ভালো না তেমন একটা, জানি না কতটুকু বোঝা যাচ্ছে। ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী বাংলা ব্যাংকে ডাকাতি হচ্ছে, প্রশাসনও নিচে ঘিরে ফেলেছে, উৎসব জনতাও ঘিরে ফেলেছে। র্যাব আসছে, পুলিশ আসছে, এখন সেনাবাহিনী আসতেছে। দিনে দুপুরে ডাকাতি, কোন দেশে আসলাম আমরা। খালি
একটা ব্যাংকে ঢুকছে, তারা কি কম পরিকল্পনা নিয়ে ঢুকছে? আরে জুতার বেল খুলে গেছে। দক্ষিণ কেরানীগঞ্জ, যারা পরে লাইভে যুক্ত হচ্ছেন তাদেরকে আবার বলছি, ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ রূপালী ব্যাংকে ডাকাতি হচ্ছে। এখন মসজিদের মাইকে মাইকিং হয়েছে, তারপরে এলাকাবাসী ব্যাংকের নিচে সবাই ঘিরে ফেলেছে। আর 20-25 জন ডাকাত দল উপরে আছে। এখন কি পুলিশ আসছে, র্যাব আসছে, সেনাবাহিনীও আসতেছে। দেখানোর চেষ্টা করব ভাই, অবস্থা বেশ একটা ভালো না, কারণ ডাকাত দল অবশ্য ঢুকছে, তাদের নিজের প্রস্তুতি নিয়েই ঢুকছে, দিনে দুপুরে ডাকাতি করতে ঢুকছে। তো এখন ওনাদের কাছে ভারী অস্ত্র কিংবা বোম যদি থাকে তাহলে তো ভাই সমস্যা, বুঝেননি? কতক্ষণ দেখাতে পারবো এটা হলো কথা, চেষ্টা করবো দেখানোর জন্য। ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ রূপালী বাংলা ব্যাংক ডাকাতি হচ্ছে। সবাই নিচে দাঁড়িয়ে আছে, প্রশাসন এখনো ঢোকেনি, প্রশাসন ঢোকবার চেষ্টা করতেছে, প্রস্তুতি নিচ্ছে। চারতলা ভবনের নিচতলায় মার্কেট, দোতলায় ব্যাংক, 3তলা 4তলা ভাড়াটি আছে। আল্লাহ ভালো জানে আর দেশবাসীও ভালো জানে। এই পোলাপান সামনে যাও না, ক্যামেরাটা ভালো না, তাই কতটুকু বোঝা যাচ্ছে জানি না। তো সবাই লাইভটা শেয়ার করে দেন প্লিজ। সাইড দাও, সাইড দাও। এখানে কি সেনাবাহিনী আসতেছে নাকি? প্রচুর ভিড় করে রয়েছে। ভিতরে ঢোকার চেষ্টা করছে পুলিশ বাহিনী, র্যাব। হ্যালো হ্যালো, সাইড দাও, সাইড দাও। একটু সাইডে দূরে দেখাই, মানে ওহ ভাই সরি। প্রশাসন চলে আসছে। পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি ভরে গেছে এখানে। 1 2 3 4 5 গাড়ি পুলিশ আসছে অলরেডি, ফোর্স আসছে, আরো সেনাবাহিনী আসছে।
জানি না ভিতরে কি হচ্ছে, ভিতরের যারা কর্মতর অফিসাররা আছে তারা কি হাল অবস্থায় আছে জানি না। আল্লাহ যেন সবাইকে অক্ষত অবস্থায় রাখে। একটাই মাত্র প্রবেশ পথ। ডিবি পুলিশ চলে আসছে। তারা প্রস্তুতি নিচ্ছে, ভিতরে ঢোকার প্রস্তুতি নিচ্ছে, ব্যাংকের ভিতরে ঢুকবে তার প্রস্তুতি নিচ্ছে। সম্ভবত সেনাবাহিনীর জন্য অপেক্ষা করছে। তুমি কে ধরে লেবা সাইডে চোর ধরছে চোর, হ্যাঁ এনে গেলে মাইর খাইবা মাইর এনে উপায় থাকো এনে উপায় থাকো এনে যায় না মামা কত বড় সাহস, দিনে দুপুরে ডাকাতি করে, আবার ব্যাংকে। সোনার বাংলা জি ভাই, এটাই আমাদের সোনার বাংলা। এখন এটা ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ পাকাপোল রূপালী বাংলা ব্যাংক। এখানে ডাকাত ঢুকেছে। প্রশাসন সব এসেছে, এখন দেখা যাক কি হয়। সজীব ভাই লাইভটা শেয়ার করেন। চব্বিশের ডাকাইত, কমেন্টটা ভালো লাগছে। যাই হোক, এখানে রূপালী বাংলা ব্যাংকে, ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ রূপালী বাংলা ব্যাংকে ডাকাত ঢুকছে। র্যাব, পুলিশ আর ডিবি সবাই এখানে আছে। সবাই ঢোকার চেষ্টা করতেছে। ভিতরে কতজন ডাকাত আছে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, বাট ভিতরের যারা ব্যাংকে কর্মকর্তা ছিলেন তাদের কি অবস্থা এখনো জানানো যাচ্ছে না। লাইভ করো, লাইভ ভাই রাজুতে লিখতে হইব না, দক্ষিণ কেরানীগঞ্জে এটা বলতে হইব এখন। এই যে এই দুতলায় আছে, দুতলায় ব্যাংক। রাস্তাটা ছেড়ে দেন, প্রশাসন আসতেছে। ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ আর রূপালী বাংলা ব্যাংকে ডাকাতি হচ্ছে।
মসজিদের মাইকে অ্যানাউন্স করার পরে হচ্ছে এলাকার মানুষ সবাই ঘিরে ফেলেছে। এখন র্যাব, পুলিশ, ডিবি সবাই চলে আসছে। দিনে দুপুরে ডাকাতি, রূপালী বাংলা ব্যাংক, ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ। যে কোনো মুহূর্তে গোলাগুলি হতে পারে বলতেছে, মাইকে অ্যানাউন্স করতেছে প্রশাসন। যে কোনো সময় গোলাগুলি হতে পারে।